নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মিঠুন চক্রবর্তী, নিউজেন প্রপার্টিজ এর ইউটিউব চ্যানেল তরুণ নতুনটি আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আরেকটা বাড়ি রয়েছে, একটু কম বাজেট বাকি ভিডিওর তুলনায়, বাট পকেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর ছিমছাম একটা পরিবেশে একটা সুন্দর বাড়ি, যেটা হতে পারে আপনার পরবর্তী ঠিকানা। দক্ষিণ কলকাতার কোরিয়া স্টেশন থেকে মাত্র 1.2 কিলোমিটার ডিস্টেন্সে এই বাড়িটা রয়েছে। যদি স্পেসিফিকেশনের কথায় আসে, প্রায় 3 কাঠা জমির উপর তৈরি এই দোতলা বাড়ি। জমির পিলার রেকর্ড হচ্ছে বাস্তু, স্যাংশন প্ল্যান করা রয়েছে। সেই কারণে আপনি যে কোনো ব্যাংক থেকে ইজিলি লোন অ্যাপ্লাই করতে পারবেন এই প্রপার্টি কেনার জন্য। প্রত্যেকটি ফ্লোরে অ্যাপ্রক্সিমেটলি 1100 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া রয়েছে। দুটো ফ্লোরই অলমোস্ট আইডেন্টিক্যাল, সেই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা ফার্স্ট ফ্লোরের পুরো ডিটেলসটা শেয়ার করেছি। সেটি দিয়ে উঠতেই সামনে পাবো একটা প্রশস্ত ফ্রন্ট ডাইনিং রুম, যেটা সাউথ ফেসিং, বলতে পারেন সাউথ এবং নর্থে ক্রস ভেন্টিলেশন রয়েছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা এবং চওড়া। আর ঠিক তার ডান দিকেই ঢুকে আপনি পেয়ে যাচ্ছেন এই প্রপার্টির প্রথম বেডরুম। তার সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা ম্যাসিভ সাইজের নর্থ ফেসিং ব্যালকনি। বলতে পারেন সুন্দর একটা ডিজাইন কমপ্লিট করা রয়েছে এই ব্যালকনিতে। বর্তমানে প্রপার্টির ওনার এটাকে ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করেন, বাট আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ইউটিলাইজও করতে পারেন। এই বেডরুমে ওয়েস্ট এবং নর্থের দিকে ওপেন অ্যাক্সেস রয়েছে। এরপরে যদি আমরা ড্রয়িং রুমে আসি, ডান দিকে পেয়ে যাব একটা ম্যাসিভ সাইজের ওয়েল ডেকোরেটেড কিচেন সেট আপ। সাউথ এবং ওয়েস্ট দিকে উইন্ডো অ্যাক্সেস রয়েছে, যথেষ্ট খোলামেলা এবং এয়ারিং কিচেনটা। আর ড্রয়িং কাম ডাইনিং ক্রস করলেই অপোজিটে পেয়ে যাব বেডরুম নাম্বার 2, তার সাথে রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি সাউথ ফেসিং আর ইস্ট এবং সাউথ অ্যাক্সেস রয়েছে এই বেডরুমের। সাইজ যদি বলি, প্রত্যেকটা বেডরুমই এই বাড়িতে বেশ বড় এবং এই বাড়ির ফ্লোরিং হাই গ্রেড কোয়ালিটির মার্বেল দিয়ে ফিনিশ করা হয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে এই ফ্লোরের কমন টয়লেট। আর কমন টয়লেটটা ক্রস করলেই আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্লোরের সব থেকে বড় বেডরুম, যেটি নর্থ আর ইস্টের দিকে খোলা জানালা রয়েছে। যথেষ্ট বড়, খোলামেলা। চলুন এরপর আমরা একটু ছাদেও দেখিয়ে দিই কেমন অবস্থা রয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন বেশ বড় ছাদ, রুফ ট্রিটমেন্ট কমপ্লিট করা রয়েছে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, এই বাড়িটির বয়স অ্যাপ্রক্সিমেটলি 20 বছর। এখানে মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার তো রয়েছে, প্লাস নিজস্ব বোরিং ওয়াটার সিস্টেমও রয়েছে। আপনার যেটা ইচ্ছা নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সামনের রাস্তা 16 ফিটের, তাই অনায়াসে গাড়ি যাতায়াত করতে পারে। হ্যাঁ, গ্যারেজ স্পেস বর্তমানে নেই, বাট আপনি গ্রাউন্ড ফ্লোরে একটা রুমকে অ্যাডজাস্ট করে নিজের মতো করে গ্যারেজ কেটে বের করে নিতেই পারেন। সেটা আপনার নিজের ইচ্ছে এবং প্রভিশনের উপর ডিপেন্ড করছে। প্রপার্টি পেপারস কমপ্লিটলি ওকে, সেই কারণে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন। এবারে সেই সব থেকে বড় প্রশ্ন, প্রপার্টির প্রাইস কত? প্রপার্টির বর্তমানে ওনার এই প্রপার্টির সেলেবল প্রাইস রেখেছেন 87 lakhs, যেটা স্লাইটলি নেগোশিয়েবল। এবার আসি, আপনি কেন বেছে নেবেন এই প্রপার্টিকে আপনার পরবর্তী ঠিকানা হিসেবে। কানেক্টিভিটির কথা যদি বলি, তাহলে বাড়ির সামনে থেকে অটো আর রিক্সা তো অনায়াসে পাচ্ছেন। 1.2 কিলোমিটার ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন কোরিয়া রেলওয়ে স্টেশন, আর মেট্রো ডিস্টেন্স এখান থেকে 1.9 কিলোমিটার। ডেলি মার্কেটের ডিস্টেন্স এখান থেকে একটা হচ্ছে 500 মিটার, একটা হচ্ছে 1.2 কিলোমিটার।
ব্যাংক, এটিএম আপনি 1 কিলোমিটারের মধ্যে অনায়াসে পেয়ে যাবেন। স্কুল কলেজের কথা যদি আসে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকেও মাত্র 1 কিলোমিটারের দূরত্বে রয়েছে। এছাড়া সমস্ত রেনাউন্ড স্কুলগুলি আপনি অতি সহজে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে আপনার নিয়ারেস্ট হসপিটাল পড়বে পিয়ারলেস হসপিটাল। এছাড়া দক্ষিণ কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালগুলো আপনি অতি অনায়াসে অ্যাক্সেস পাবেন। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি ইনভেস্টমেন্টের নিরিখে আপনি এই চত্বরে একটা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার গ্রোথ রেট কিভাবে আপনাকে রিটার্ন দিয়ে যাবে, চলুন সে বিষয়ে একটা ছোট্ট ওভারলুক একটা দেখে নিই। মোটামুটি বলতে পারেন লাস্ট 5 ইয়ার্সে অ্যাপ্রক্সিমেটলি 43% গ্রোথ রেট রিয়েল এস্টেটে এই চত্বরে প্রোভাইড করেছে। কথায় বলে না, নাও অর নেভার, একটা হিউজ ডেভেলপমেন্ট অপরচুনিটিস এই চত্বরে দেখা যাচ্ছে। সেই কারণে বলতে পারেন প্রচুর পরিমাণে মানুষ আস্তে আস্তে শহরতলি দিকে এগিয়ে আসছে। এখনো গড়িয়া স্টেশন চত্বর অ্যাফোর্ডেবিলিটি প্রোভাইড করতে পারে, সেই কারণে মানুষ এখানে নিজের বাসস্থান কেনার জন্য ছুটে আসছে এবং নিজের আস্থানা গড়ে তুলতে পারে। প্রতিনিয়ত এই চত্বরে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে, তার সাথে প্রপার্টি প্রাইসও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। তাই বন্ধু, যদি আপনার এই প্রপার্টি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের টিম আপনাকে সাইট ভিজিটের ব্যবস্থা করে দেবে। আর যদি আপনি এই প্রপার্টি অ্যাকোয়ার করতে চান, রিজেন্ট প্রপার্টিজের পুরো টিম আপনাকে সম্পূর্ণভাবে ফ্যাসিলিটেট করবে, কারণ রিজেন্ট প্রপার্টিজ ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। আর হ্যাঁ, যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয়, তাহলে আমাদের ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর তার সাথে যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তার সাথে বেল বাটনটি প্রেস করে দিন, নেক্সট ভিডিওর নোটিফিকেশন যাতে আপনি মিস না করে ফেলেন। আর আপনাদের যদি কোনো প্রপার্টি আপনারা বিক্রি করতে চান, আমাদের দেওয়া নম্বরে কল করুন। আমাদের মার্কেটিং টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি সুন্দর প্রপার্টির ভিডিও নিয়ে। নমস্কার।